হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটি সুখবর রয়েছে। আগামী 5ই জুন 2026 পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি মিলন মেলায় দুটি মিটিংয়ের প্রস্তাবনা রেখেছেন এবং এই মিটিংয়ে প্রথম মিটিংয়ে যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেটা এখানে ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল 10টি রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই 10টি বোর্ড এখানে নাম দেওয়া হয়েছে। এই 10টি বোর্ডকে নিয়ে একটি মিটিং হবে আগামী 5ই জুন 2026 এবং সময় শিডিউল করা রয়েছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। কিছুদিন আগে আমরা একটা নোটিফিকেশান পাবলিশ করেছিলাম, একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে বলা হয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে তার ডাটা আপনার থেকে কালেক্ট করা হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে সমস্ত সেক্রেটারি বা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে এই ডিটেলস দিতে বলা হয়েছিল, জানাতে বলা হয়েছিল কোথায় কত পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। এবং এই মিলন মেলার যে মিটিং হবে, এই মিলন মেলার প্রথম মিটিংয়েই যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তাদের সঙ্গে আলোচনা হবে কোথায় কীরকম ভ্যাকেন্সি আসতে পারে বা কীরকম ভ্যাকেন্সি রয়েছে, যার ফলে সার্ভিস আরও স্মুথলি এফিসিয়েন্টলি দেওয়া যায়। এখানে ভেন্যু রয়েছে মিলন মেলাতেই হবে, নোডাল অফিসার থাকবেন এসিএস পি অ্যান্ড এআর। এবং সেকেন্ড মিটিং হবে অডিটর অফ ইউডিএমএ পি অ্যান্ড আরডি কোঅপারেটিভ ইন্টারনাল অডিট উইং ফিনান্স ডিপার্টমেন্ট। অর্থাৎ ফার্স্ট যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা হবে এবং দ্বিতীয় মিটিংয়ে যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট রয়েছে তার সঙ্গে আলোচনা হবে। এখান থেকে বোঝা যাবে কোন জায়গায় কত অ্যালোকেশন দেওয়া যেতে পারে। ফার্স্ট মিটিংয়ে আমার রিক্রুটমেন্ট বা ডিম্যান্ড কী হতে পারে সেটা জানা হবে এবং সেকেন্ড মিটিংয়ে কোন ডিম্যান্ড কতটা ফুলফিল করা যেতে পারে বা কোন ভ্যাকেন্সি কতটা আসতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। দুটো মিটিংয়েরই ডেট, টাইম, শিডিউল একদম ফিক্সড করা রয়েছে এবং ডিটেলস কী কী আলোচনা হবে, কোন কোন সংস্থা, কোন কোন বোর্ড, কোন কোন কমিশন থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং এখানে মার্কস ডিটেলসে যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু অনেকটা চেঞ্জ হবে। সিবিটি নাও হতে পারে, আবার বলছি সিবিটি নাও হতে পারে। সিবিটির পরিবর্তে আরও অন্য কোনো পদ্ধতি, ওএমআর বেসড এক্সামিনেশন কিন্তু হতে পারে। এখানে এজেন্ডা পয়েন্ট ফর দ্য মিটিং, এই যে মিটিংয়ে যেগুলো আলোচনা হবে, ফার্স্ট কী বলা হয়েছে, মেকিং বেঙ্গলি পেপার ম্যান্ডেটারি ইন অল রিক্রুটমেন্ট কন্ডাক্টেড বাই কমিশন অর বোর্ড। যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে, আমাদের যদি হেলথ WBHRB বলি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এগুলোই বলি, বা যে সমস্ত স্টাফ সিলেকশন কমিশনগুলো রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই যে পরীক্ষা হবে সেখানে বাংলায় ম্যান্ডেটরিলি কোশ্চেন করতেই হবে, এটা উল্লেখ রয়েছে। ইন্ট্রোডাকশন অফ ম্যান্ডেটরি ওএমআর শিট উইথ কার্বন কপি সো দ্যাট ক্যান্ডিডেট ক্যান ক্যারি দ্য কার্বন কপি উইথ দেম। এবং প্রত্যেকটা পরীক্ষাতেই ক্যান্ডিডেট কিন্তু কার্বন কপি ক্যারি করতে পারবে। কি অ্যান্সার সে সাবমিট করছে সেটা তার একটা প্রুফ থাকবে। ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন অর ওয়েটেজ অ্যাক্রস অল রিক্রুটমেন্ট। কী কী থাকছে, একাডেমিক কোয়ালিফিকেশন থাকছে 30%। যে কটা পরীক্ষা হবে, পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হবে প্রত্যেকটাতে এই একই নিয়ম মেনে ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতেই একাডেমিক কোয়ালিফিকেশন কিছু থাকবে, কিছু রিটেন এক্সামিনেশন কিছু মার্কস থাকবে এবং ইন্টারভিউ কিছু মার্কস থাকবে। সিবিটিতে যেমন হয়েছিল প্রায় 90% ছিল সিবিটির ওপর, 10% বা 15% একটা ছিল ইন্টারভিউর ওপর। বাট এখানে যে কটা পরীক্ষা প্রত্যেকটাতে একই থাকবে, প্রত্যেকটাতেই একাডেমিক মার্কস থাকবে 30%, রিটেন থাকবে 60 এবং ইন্টারভিউ থাকবে 10%। 5 year এজ রিল্যাক্সেশন পিরিয়ড টু অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল অনলি টু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল্ড পার্সন। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের এক্সট্রা এজ রিল্যাক্সেশন দেওয়া হলো। প্রত্যেকটা পরীক্ষাতেই 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া থাকবে। আশা করি ডিটেলস বা এই মিটিংয়ে কী আলোচনা হবে বোঝা যাচ্ছে। এবং সিবিটি হয়তো খুব সম্ভবত হবে না, আবার বলছি সিবিটি হয়তো খুব সম্ভবত হবে না। এখানে ওএমআর আনার কথা বলা হয়েছে, ওএমআরের কার্বন কপি ক্যান্ডিডেটকে শেয়ার করা হবে। একাডেমিক কোয়ালিফিকেশন 30% থাকবে, রিটেন এক্সামিনেশন থাকবে 60%, ইন্টারভিউ থাকবে 10%। পরবর্তী বিষয়ে আমরা জানতে পারবো আগামী 5-6-2026 এই তারিখে। থ্যাংক ইউ।